হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে দীঘাতে ডে 4। তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছিলে যে আমরা গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো যারা যারা আগের ব্লগটা দেখোনি গিয়ে দেখে আসো। তো আমরা সকাল সকাল উঠে গেছিলাম যে সূর্য উদয় দেখবো বলে, কিন্তু ভীষণ পরিমাণে মেঘলা ওয়েদার ছিল, সূর্য উদয় তো দেখতে পারলামই না। তো যাই হোক, সকাল সকাল তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছিলাম। রাস্তায় তো ভীষণ পরিমাণে ভিড় ছিল, কারণ যেহেতু রোববার ছিল, আর রোববার তো তোমরা জানোই যে সবাই চায় একটু ঘুরতে। তো রোববার সবাই শনিবার রাতে সবাই আসে, রোববার সকালবেলা একটু ঘুরে ঘুরে আবার রাত্রেবেলার বাসে চলে যায়। তো সোমবার যে যার কাজে, তো অনেকেই আছে থাকবে। তো দেখতেই পাচ্ছ দীঘার বিচের সামনে এত পরিমাণে ভিড়, তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে তো জলও নেমে গেছে, কারণ দেখতেই পাচ্ছ যে সামনে বোট ফোট সব চলে এসেছে। যেহেতু জল নেমে গেলেই ওরা বোট নিয়ে নিচে যায় রাইড করার জন্য। তো বোট নিয়ে তো নিচে যাবে, ওর জন্য নিয়ে চলেও এসছে এই যে বোট। তো আমরা যাচ্ছিলাম, তো যেতে দেখলাম যে দীঘার জলটা অনেক পরিমাণে পাড় থেকে অনেক পরিমাণে সরে গেছে, তো ঢেউ নেই সেরকম। তো এখন সকাল 6টা বাজে, হয়তো 6টা 5, এই যে 6টা 5 বাজে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত ভিড়, এত পরিমাণে ভিড় সমুদ্রে। আর এখনই লোক চানও করছে, এত ভিড়, আর এত সকালবেলা লোক চানও করছে। তো আমার মনটা একটু খারাপ হয়ে গেল, যেহেতু সূর্য উদয় দেখতে পারলাম না, যেহেতু মেঘলা ওয়েদার, আকাশে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। একদম সামান্য একটু একটু মেঘ সরলে সূর্য দেখা যাচ্ছে, নয়তো দেখা যাচ্ছেই না। তো যাই হোক, আরও একটা দিন থাকবো, দেখছি যদি সূর্য উদয় দেখতে পাই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো যাই হোক, আমরা ঘুরছিলাম, তো দেখছিলাম অনেকেই চান করছে, তো ফটো ভিডিও সব করছিলাম। তো এখন 6টা 39 বাজে, আস্তে আস্তে জল এগোতে শুরু করেছে, আস্তে আস্তে জল আবার ঢেউ হবে, আবার হচ্ছে কি যে বিচের ধারে জল চলে আসবে বোল্টার ছাড়িয়ে। তো এখানে অনেক লোক রাইডও করছে, যে নৌকা নিয়ে দেখো, এটা হচ্ছে রাইড করে চলে আসছে। আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটা দূরে রয়েছে, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম অনেকটা দূরে রয়েছে। এই যে ও হচ্ছে কিছুক্ষণ আগেই গেছে, ও চড়াচ্ছে, তো তোমাদের জুম করে দেখালাম। তো দেখো এখনও কত বড় বড় ঢেউ আসছে সকাল সকাল। তো যাই হোক, লোকরা অনেক এনজয় করে এই পুরী বলো, দীঘা বলো, এইসব জায়গায় মধ্যবিত্ত ফ্যামিলিরাই আসাটা সম্ভব, এছাড়া অনেক দূরে দূরে যাওয়াটা সম্ভব নয় সবার। তো ছোটোখাটোর মধ্যে দীঘা পুরী কোনো ব্যাপার না, সবাই আসতে পারে। তবে আমি কোনো দিন পুরী যাইনি, তো যেদিন সুযোগ হবে যাব। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু চা নিয়ে আসো, গরম গরম চা খাই। তো চা খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর দেখছিলাম সমুদ্রের পাড়ে। তো দীঘার জগন্নাথ মন্দিরে তো ঘুরে এসেছি, কিন্তু পুরীর জগন্নাথ মন্দির এখনও যাওয়া হয়নি। যদি পুরীর জগন্নাথ মন্দিরের দর্শন ভগবান চায় যে যাওয়া যাবে, তো তখনই মানুষ যেতে পারে, বলে না ভগবান যখনই ডাকে তখনই যাওয়া যায়। তো যাই হোক, পুরী এখনও যাওয়া হয়নি, আমার জীবনে কোনো দিন পুরী এখনও আমি যাইনি একবারও। যদি কোনো দিন যাই তো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। যাই হোক, ঢেউ তো দেখতেই পাচ্ছ বোল্ডারের অনেকটা কাছাকাছি চলে এসেছে। তো এখনও লোক চান করছে, এখনও লোক ফটো তুলছে, ভিডিও করছে। তো কেউ ঘুরতে এলে ঘরে বসে থাকতে কেউই পছন্দ করে না, সবাই সকাল সকাল বেরিয়ে যায় ঘুরতে। তো দেখতেই পাচ্ছ ঢেউটা কত বড় বড় আসছে, বোল্ডারের কাছে ধাক্কা খাচ্ছে, ভীষণ বড় বড় ঢেউ। আর তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। এখন বাজে 7টা 10 মতন, তো এখনই প্রচুর পরিমাণে ঢেউ চলে এসেছে পাড়ের কাছাকাছি। তো হয়তো আর কিছুক্ষণ পর এলে বোল্ডার সমেত ডুবে যাবে, অনেক পরিমাণে জল হয়ে যাবে।
তো আমি বললাম না চলো, অনেকটা ঢেউ কাছাকাছি চলে এসছে আর সবাইকে উঠেও যেতে বলছে, তো তার জন্য বললাম না চলো আর দাঁড়াবো না, উঠে যাই। পারে বলা যায় না বিপদ কখন আসে। আর তোমাদের দাদাভাই বলছিল দেখো ওরা কত দূরে দূরে চান করছে, এখন এত বড় বড় ঢেউ আসছে, ওরা কত দূরে দূরে চান করছে তাও। তো আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগে এইসব জিনিসে। তো এটা দেখছিলাম ভীষণ বড় একটা ঢেউ আসছে, তো পায়ে এসে যখন ধাক্কা খেয়েছে বাবা, দাঁড়াতে তো পারছি না, এক তো পুরো ঠেলে ফেলে দিচ্ছিলো, যে ওই বউটা পড়ে যাচ্ছিলো, ভাগ্যিস ধরে নিয়েছে। বলে না বিপদ কখন কার কীভাবে আসে বলা যায় না। তো যাই হোক, বিপদ না হোক, সবাই সুস্থভাবে ঘুরুক ফিরুক, এই হচ্ছে কামনা করি ভগবানের কাছে। তো যাই হোক, সবাই মিলে এবার তো এরা বলেই দিচ্ছে এবার উঠে যেতে হবে, কারণ জল চলেই এসছে কাছাকাছি। তো আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, উঠে যাচ্ছে। সবারই তো একটা মনের মধ্যে ভয় আছে না। তোমরা জানো কিছুদিন আগেই তো শুটিংয়ের একজন মানে মারা গেছিলো, ভোলে বাবা পার্কারিংয়ের শুটিংয়ের নায়ক মারা গেল। রাহুল কি একটা মানে টাইটেল হবে, মনে নেই, খেয়াল নেই। তো মারা গেছে শুটিং করতে গিয়ে তালসারিতে, তোমরা জানো। তো বলছি না বিপদ কখন কার কীভাবে লেখা আছে বলাই যায় না। তো যতটা পারি নিজেকে একটু খেয়াল রাখা উচিত। তো যাই হোক, আমরা বললাম চলো উঠি, এবার একটু ঘুরতে ঘুরতে উদয়পুরের দিকে যাই। তো উদয়পুর তোমরা যেতে পারো, টোটো অটো সবই যাচ্ছে মেন রোড দিয়ে। তবে আমি বললাম না, হেঁটে হেঁটে আমরা যাব, আমরা ঠিক করেছি হেঁটে হেঁটে যাব, তো হেঁটে হেঁটে যাবই। তো এই জন্য তোমাদের দাদাভাইকে বললাম চলো হেঁটে যাই। তো তোমাদের দাদা বললো অনেকটা রাস্তা, তুমি কি পারবে যেতে? আমি বললাম চলো, আমার মানে জিদ ধরেছি যখন হেঁটে যাব তো হেঁটেই যাব, সে যাই হয়ে যাক কিন্তু হেঁটেই যাব। তো সেই হিসেবে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। তো এদিকের পাড়গুলো তো পুরো ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে সেরকম লোক নেই। কিন্তু দীঘার মানে পাড়ে দেখতেই পাচ্ছ কত পরিমাণে লোক। তো আমরা যাচ্ছি উদয়পুরের দিকে, এই যে সামনে দুটো দাদা ওরাও যাচ্ছিলো আমাদের সামনে, ওরাও হয়তো যাচ্ছে উদয়পুরের দিকেই। তো আমিও যাচ্ছি, বললাম চলো তুমি নিচ দিয়ে চলো, আমি ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যাই। একটা বাচ্চা মানুষই বলে যেটাকে। তো এখানে অনেক নৌকা রাখা আছে যারা মাছ ফাছ ধরতে যায়। আর এখানে এগুলো কি জানি না, তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম, বললো এগুলো জাল হবে, মাছ ধরার জাল, এরমভাবে পুটুলি মতন করে রেখেছে খুব সুন্দরভাবে। আর এদিকে তো ভীষণ বড় বড় ঝাউবন, তো দেখতেই পাচ্ছ কত বড় বড় গাছ, অনেক উঁচু উঁচু গাছ, অনেক উঁচু উঁচু। তো যাচ্ছিও, এখনও অনেকটাই রাস্তা বাকি। তো তোমাদের দাদাভাই বলছিল দেখো তুমি পারবে কি বলো, নয়তো তোমাকে অটো করে নিয়ে যাচ্ছি। তো আমি বললাম না, আমি যাবো বলেছি যখন যাবই, হেঁটেই যাব। আর সবাইকেই দেখাবো জায়গাটা কীরকম, হেঁটেও আসা যায় সেটাও বলতে পারি। তো তোমাদেরকে তো টাইম দেখিয়েছিলাম তখন 7:10, ধরো আমরা 7:30টার সময় এখান থেকে মানে হাঁটতে হাঁটতে নিউ দীঘা থেকে যাচ্ছি, দেখি কখন পৌঁছানো যায়। আর ভীষণ হাওয়া দিচ্ছিল, আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, রোদ্দুর ছিল না, ওই জন্যই হাঁটাটা সম্ভব। আমিও ওই জন্যই হাঁটাটা সম্ভব বলেই আমি তোমাদের দাদাভাইকে বললাম না হেঁটেই যাই চলো। তো হাঁটতে ভালোই লাগছিলো। তো এখানে অনেক লোক ভিড় ছিল, আমি বললাম কারোর কি বিপদ হলো? তারপর দেখলাম না, ওখানে অনেকে মাছ ধরছিল, তো তারা মাছ বিক্রি করছিলো, যে 3টে বউ যাচ্ছে, 3টে বউ মাছ বিক্রি করছিলো আর সবাই নিচ্ছিল। তো যাই হোক, ওটা ওদের ব্যবসা, ওদের কাজ, ওরা তো পার ডে এইসব জিনিস করে। তো যাই হোক, তো দেখো হাঁটতে হাঁটতে অনেকটাই কাছাকাছি এসছি মোটামুটি, এখনও অনেকটাই রাস্তা বাকি আছে। তো দেখি কত দূর যাওয়া যায়। আর যাব বলেছি যখন একবার হেঁটে, তো যাবই, সেটা আমি এখন ঠিক করেই নিয়েছি। তো রাস্তার মাঝে মাঝে দেখো একটা করে কি সুন্দর সিট করা আছে, তো তোমার যদি কোমর ব্যথা হয় তুমি বসতে পারো, বা পা ব্যথা হলে বসতে পারো। আর এই পাড়ের পাশে তো দেখতেই পাচ্ছ বসার কত বড় করে সিট করা আছে, বেশ আমার না খুব ভালো লাগে। তো তারপরে এই রাস্তায় দেখলাম এখানে একটা সিঁড়ি মতন করা, তো আমি বললাম দেখি চলো এর মধ্যে কী আছে এর ওপরে। তো উঠে দেখলাম না, বন্ধ আছে। তো তারপর উঠে আবার রিটার্ন ফেরত এলাম, বললাম কিছুই নেই, বন্ধ আছে যখন চলো চলে যাই। তো আবার রিটার্ন হাঁটতে শুরু করেছি।
তো এখনও অনেকটাই রাস্তা বাকি আছে। তো বেশ ভালো রাস্তাটা। রাস্তায় মেন রোড দিয়ে যদি আমি হেঁটে যাই তখন খুবই মানে মনে হবে যেন অনেকটা রাস্তা, কিন্তু সমুদ্রের পাড় ধরে ধরে যখন যাচ্ছি হেঁটে হেঁটে মনে হচ্ছে না যে অনেকটা রাস্তা, মনে হচ্ছে না আর কিছুক্ষণ বাকি। আর ওয়েদারটা এতই ভালো আর রাস্তাটা এতই সুন্দর, কি সুন্দরভাবে রাস্তাটা তৈরি করা। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের দাদাভাই পিছন দিয়ে ভিডিও করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ পাশাপাশি অনেক ঝাউবন, অনেক জঙ্গল, খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি ওয়েদারটা এতটা সুন্দর লাগার কারণটা হচ্ছে মেঘলা ওয়েদার ছিল, রোদ্দুরেও ভালো লাগতো, বাট রোদ্দুরটার অতটা থাকলে আমি হয়তো ঘুরতে পারতাম না। রোদ্দুরটা কেমন একটা আমার যেন শরীরে অস্বস্তি বোধ হয় রোদ্দুর থাকলে। তো যাই হোক, এখানে যেতে যেতে অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর এপারে দেখছিলাম উদয়পুরের কাছাকাছি দেখছিলাম অনেকেই পিকনিক করছে, ওই ঝাউবনের ওই ধারে অনেকেই পিকনিক করছে। তো পিকনিক করাই যায়, বন্ধুবান্ধব আসলে পিকনিক করাই যায়। তো উদয়পুরের দেখো ঠিক অনেক কাছাকাছি চলে এসেছি, বলতে গেলে পৌঁছেই গেছি উদয়পুরে। দেখো সবাই বসে আছে পাড়ে। তো ওদিকে দেখছিলে যে জল উঠে গেছিলো, কিন্তু এদিকে দেখো এখনও অনেক জল বাকি আছে ওটা। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমরা এতটা পথ চলে এসেছি, কিন্তু ওখানে তো অনেকটাই ডুবে গেছে, এখানে কেন ডোবেনি? ও বলল এদিকটা হয়তো উঁচু, ওদিকটা নিচু, তাই ওদিকটা আগে ডুবেছে, এদিকটা হয়তো পরে ডুববে। আমি বললাম আচ্ছা, আমি এইসব জিনিস জানি না, তাই তোমার কাছ থেকে জিজ্ঞাসা করলাম। তো এদিকে দেখছিলাম কুকুরগুলো তো শুয়ে একদম আলাদাই ফরমায় ছিল পাড়ের ধারে শুয়ে, কিন্তু এখানকার কুকুরগুলো যেন কিরম রোগা ক্ষীণ, যেন কেউ খেতে দেয় না এরকম। কারণ দেখছিলাম ওদের শরীরে যেন কোনো খাবার দাবার পায় না, না পেলে যেরকম শরীর ক্ষীণ হয়ে পড়ে থাকে সেরকম। দেখো সব শুয়ে আছে আলাদাইভাবে, এখানে ও ওখানে। তো যাই হোক, জল এখনও তার এখানে গর্ত রয়েছে। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এই গর্ত করা রয়েছে এখানে কাঁকড়া কি এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে? তো তোমাদের দাদাভাই বলল হতেও পারে, আবার নাও হতে পারে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জল এখনও অনেকটাই দূরে রয়েছে, কিন্তু নিউ দীঘাতে জল প্রায় বোল্ডারের কাছাকাছি, প্রায় পাড়ে চলে এসছে জল। তো সবাই দেখতে পাচ্ছ এখানে এখনও যে উদয়পুরে যে ছাতা টাঙিয়ে ছাতা পাতা টাঙিয়ে যে মাছ ভাজা খাওয়া, এইসব খাওয়া এখনও চালু হয়নি, আস্তে আস্তে শুরু হবে। অনেকেই আছে এই যে বসে বসে সকাল সকাল বসে বসে মদ খাচ্ছে, দেখতেই পাচ্ছ সব লোকগুলো। তো অনেকেই আছে খাচ্ছে, আবার অনেকেই এখনও চালু হয়নি, হবে আর কিছু, হয়তো অনেক সকাল সকাল এসেছি তাই দেখতে পাচ্ছি না, একটু বেলা হলে দেখা যাবে। তো এখানে বাইক নিয়ে সবাই দেখাচ্ছে বাইক নিয়ে। তো বাইক রয়েছে, তোমরা বাইকে করে শঙ্করপুরের দিকে যেতে পারো, ঠিক আছে, আবার হেঁটেও যেতে পারো, যেহেতু আমরা হেঁটে যাচ্ছি, আমরা বাইক নেব না। এখানে তুমি আসলে অনেকেই অফার করবে বাইকে যাওয়ার জন্য, তো তোমরা যেতেই পারো। যে আমাদেরকে জিজ্ঞাসা করছিল যাবে কি না, তো আমি বললাম যে বাইকে যাওয়ার থেকে হেঁটে যাওয়াটা অনেকটাই বেটার, কারণ হেঁটে গেলে তুমি চারিদিকে ঘুরে দেখতে পাবে, আর বাইকে গেলে সোজা নিয়ে গিয়ে তোমাদের ভিউ পয়েন্ট দেখাবে, আবার ওখান থেকে তুলে নিয়ে আবার উদয়পুরে নিয়ে আসবে। তার চেয়ে আমরা হেঁটে গেলে অনেকটাই দেখতে পাবো। তো তোমাদের ভিডিওর আগে বলছিলাম না দুটো দাদা যাচ্ছিল, ওরাও পর্যন্ত দেখলাম হেঁটে হেঁটেই ঘুরেছে, ওরাও হেঁটে হেঁটেই যাচ্ছিল, ওরাও বাইক নেয়নি। তা আমি তোমাদের দাদাভাইকে ইয়ার্কি করে বললাম তোমাদের বাইক কেন চড়বো, আমাদের ঘরে আমাদের ডমিনার 400 আছে, তোমাদের বাইক চড়বো না, এটা আমি ইয়ার্কি করে বলছিলাম। তো যাই হোক, সবাই দেখতেই পাচ্ছ বাইক চড়ে চড়ে যাচ্ছে, আবার বাইকে চড়ে চড়ে আসছে। তোমরা পারলে চড়তে পারো, আবার না পারলে নাও চড়তে পারো, তোমরা এমনি ঘুরতে পারো। তো এখানেও অনেকেই চান করছে, তবে আমার কেন জানি না এখানে যেন খুব ভয় লাগছিল, জলের ধারে যেতে বা
ফাঁকা জায়গায়, কারণ কোনো লোক ছিল না, হয়তো চোরাবালি থাকতে পারে বা কিছু থাকতে পারে সামথিং। খুব ভয় লাগছিল যে এত লোক কম এখানে, যে স্নান করছে করছে, খুবই লোক কম বলতে গেলে। আমি তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এত লোক কম, আমার নিজেরই কীরকম ভয় লাগছে যদি কোনো চোরাবালি থাকে বা কিছু থাকে। তোমার দাদাভাই বলল না না, চোরাবালি নেই, নর্মাল চোরাবালি থাকলে ওরা ওখানে একটা ব্যারিকেড করে দেয়। তো যাই হোক, তো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর আমি বলছিলাম দেখো এখানেও প্রচুর পরিমাণে গর্ত, তার মানে লাল কাঁকড়া এখানেও আছে। তো দেখো ছোট্ট ছোট্ট কি পাখি, আমি তো প্রথম ভেবেছিলাম বক মাছ ধরছে, তারপর দেখলাম না, ছোট ছোট কি পাখি, ওরা ঝিনুক তারপরে শামুক এইসবই তুলছে। তো তারপর তো হাঁটতে হাঁটতে আরও যাচ্ছিলাম, তো তোমাদের দাদাভাই দেখাচ্ছিলো যে ছোট ছোট গর্ত, এর মধ্যেই লাল কাঁকড়াগুলো টপাটপ ঢুকে যাচ্ছে সামনে গেলেই। তো তোমাদেরকে দেখাচ্ছি, আর একটু এগিয়ে গিয়ে লাল কাঁকড়া দেখানোর চেষ্টা করছি। ওরা তো দেখানো যাচ্ছে না, কারণ ওরা তাড়াতাড়ি করে গিয়ে গর্তে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে যাচ্ছি যাতে লাল কাঁকড়াগুলো দেখানো মানে যায়। তো যতই যাচ্ছি লাল কাঁকড়া ঠিক ঢুকে যাচ্ছে। আর এটা কি বলতে পারবো না, তোমাদের দাদাভাই দেখাচ্ছিল, এটা যেন কি যে বুঝতে পারছি না, কি আর কিছু মাছ না কি পোকা, যা আমি মানে বোঝা যাচ্ছে না। তো আমি দেখিনি, ফার্স্ট টাইম ওটা দেখলাম। দেখো ছোট্ট ছোট্ট লাল লাল কাঁকড়া, তোমরা দেখতে পাচ্ছ কি বলতে পারছি না। দেখো দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো লাল কাঁকড়া ভর্তি, কিন্তু এটা আমি জুম করে দেখাচ্ছি বলে তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমাদের সামনে গিয়ে দেখাতাম ওরা আবার ঢুকে যেত। দেখো ভর্তি লাল কাঁকড়া ভর্তি। তো ওখান থেকে নিচ থেকে যেতে যেতে আবার ওপরে উঠলাম। দেখো উপরের রাস্তাটাও কত সুন্দর, বলছি না তোমাদের, হেঁটে হেঁটে গেলে তোমরা বুঝতেই পারবে না। আর এখানে একটা বর্ডার টাইপের লেখা আছে, এখানে মনে হয় উড়িষ্যা পড়ে যাচ্ছে, উড়িষ্যার বর্ডার। দেখো উড়িয়া ভাষায় লেখা আছে, তো এখানে মনে হয় এখান থেকে উড়িষ্যা পড়ে যাচ্ছে। তো রাস্তাগুলো বলছি না এতটাই সুন্দর, তোমরা মেন রোড ধরে গেলে হয়তো খুবই কষ্ট হতো, কিন্তু আমরা নিউ দীঘা থেকে উদয়পুর পার হয়ে আরও লাল কাঁকড়ার কাছাকাছি, শঙ্করপুরের কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমাদের মনে হচ্ছে না যে আমরা হেঁটে হেঁটে এসেছি। এতটাই সুন্দর রাস্তা, আর সমুদ্রের ধার দিয়ে, আর এপারে ঝাউবন ভর্তি। তো সবাই এরম করে ঘুরছে, আবার কেউ কেউ বাইকেও ঘুরছে। তো দেখো এখানেও স্কুটি রাখা আছে, এখানে হয়তো পাড়ার কটা ছেলে হয়তো স্কুটি রাখা, এখানে আসছে না। দেখো বাইক ওই ধারে যাচ্ছে। তো এখানে রাস্তাটা এত সুন্দর করা। তারপর তোমাদের দাদাভাইকে বললাম চলো নিচ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই। তো আমরা নিচে রাস্তা থেকে আবার নিচে নামলাম, কিন্তু নিচে যখন নামলাম তখন দেখছি পুরো বালি বালি আর বালি, মানে মনে হচ্ছে যেন আমরা মরুভূমিতে চলে এসেছি। ক্যাকটাস গাছ ভর্তি আর শুধু বালি, পুরো মরুভূমির মতন বালি, পুরো সাদা সাদা। তোমাদের দাদাভাইকে বলছিলাম এখানে কি জল ওঠে না, তো তোমাদের দাদাভাই বলল না, এখানে আর জল ওঠে না, এখানে মানে শুকিয়ে গেছে সমুদ্র, এখানে আর আসে না, সমুদ্র শুকিয়ে গেছে এখান থেকে, তাই জন্য। আর কত হাঁড়ি ঠাঁড়ি পড়েছিল, আমি তাই বলছিলাম এত হাঁড়ি এখানে কি, মানে হাঁড়ি ভাঙা হাঁড়ি, তারপর কত ক্যাকটাস গাছ ভর্তি যে হাঁড়ি পড়ে আছে, মানে অনেক দিন আগে হয়তো জল এসে সেই বিভিন্ন রকমের নোংরা টোংরা এখানে ফেলে দিয়ে সমুদ্র অনেক দূরে চলে গেছে। সরি। তো দেখো বালি যাচ্ছিলো, বালিগুলো যেন পায়ের মধ্যে ঢুকে যাচ্ছে, আমি তাই বলছিলাম যে বালিগুলো পায়ের মধ্যে ঢুকে যাচ্ছে পায়ের মধ্যে, এখানে কি চোরাবালি টালি নেই? তো তোমাদের দাদাভাই শুধু বলছে থাক তুমি ভুলভাল কথা বলো না, তো চোরাবালি কেন আসবে এখানে? তো আমি বললাম না দেখো বালিগুলো কিরকম ঢুকে যাচ্ছে, অ্যাকচুয়ালি শুকনো বালি পা দিতেই জাস্ট অনেকটা করে, মানে একটুখানি করে ঢুকে যাচ্ছে, তাই আমার ভয় লাগছে। তোমার দাদাভাই আগে চলে যাচ্ছে, আমি বলছি দাঁড়াও দাঁড়াও, যেও না, আমাকে ধরো। তো বালিগুলো দেখো, মানে যেন পুরো মানে মরুভূমির বালি যেরকম হয় সেরকম পুরো যেন মরুভূমিতে চলে এসেছি এরকম, খালি বালি আর বালি, শুধু সামনে সমুদ্রটা দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না যে ওটা মরুভূমি, শুধু সামনে সমুদ্রটা না দেখা গেলে মনে যেন পুরো মরুভূমিতে চলে এসেছি।
তো হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আবার তো নিচে নেমে গেছিলাম, নেমে আবার যাচ্ছি। তো আমি তোমাদের দেখাতে যাচ্ছিলাম যে ওরা বাইকে করে যে নিয়ে আসছিলো ভিউ পয়েন্ট দেখাতে, তো বাইকে করে নিয়ে আসছিলো ওখানে কি আছে এমন যে বাইকে করে ওরা ওখানে নিয়ে যাচ্ছে। তো ওই যে ওই সামনে দেখা যাচ্ছে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওখানেই বাইকে করে নিয়ে যাচ্ছে। তো আমি বললাম চলো ওরা বাইকে করে ওখানে কি দেখাতে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। তো বললো চলো। তো এখানে অনেক নোংরা, মানে জলের সাথে এসে থাকা বিভিন্ন নোংরা সব ভর্তি, তারপরে তো মানে লাল কাঁকড়াও আছে সাথে। তো আমি তো বলছিলাম যে তাড়াতাড়ি চলো দেখবো ওখানে কি দেখাচ্ছে ভিউ পয়েন্টে নিয়ে গিয়ে। তো আমি বললাম তাড়াতাড়ি চলো আমি দেখবো ওখানে কি দেখাচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছিল যে আমরা কত দূর থেকে কত দূরে চলে এসেছি। তো আমিও সেটাই বলছিলাম যে হ্যাঁ সবাই বাইকে করে ঘুরছে, কিন্তু আমরা নিউ দীঘা থেকে কত দূরে চলে এসেছি, মানে হাঁটতে হাঁটতে নিউ দীঘা থেকে মানে শঙ্করপুরের লাল কাঁকড়া দেখবো বলে চলে এসেছি। তো সেটাই বলছি, সবাই উদয়পুর থেকে বাইক নিয়ে শঙ্করপুরে আসছে, কিন্তু আমরা নিউ দীঘা থেকে হেঁটে হেঁটে শঙ্করপুর চলে এসেছি। তো যাই হোক, যে যেরকম ক্ষমতা তার সেরকম যাবে, সেটাতে আমাদের কোনো বলার মানে অধিকার নেই। তো যাই হোক, যে বাইকে গেলে যাবে আর যে হেঁটে যেতে পারবে সে হেঁটেও যাবে। তো আমরা হেঁটে এসেছি এই কারণে, আর রোদ্দুরটা ছিল না বলে আরও ভালো হয়েছে, ভগবান মঙ্গল করেছে। তো এখন বাজে 8:28। তো তোমাদেরকে বলেছিলাম আমরা ওখানে বেরিয়েছিলাম 7:30টার সময়, আর এখানে হচ্ছে কি যে 8:30 বাজে, মানে দেখো 1 ঘন্টা লেগেছে, মানে 1 ঘন্টা আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। দেখো 1 ঘন্টা হাঁটাটা কোনো ব্যাপারই না। তো এটা একটা কি কচ্ছপের খোলস টাইপের, তোমাদের দাদাভাই বলছিল এটা কচ্ছপের খোলস হবে, তো ওটাই দেখাচ্ছিলাম। তো আমি বললাম এটা কি এত বড় জিনিস, তো ও বললো এটা কচ্ছপের খোলস হবে। বললাম আচ্ছা। তো আমি সেটাই বলছিলাম যে দেখো 1 ঘন্টা হাঁটাটা কোনো ব্যাপারই না, কারণ 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি শঙ্করপুরের কাছাকাছি। দেখো 1 ঘন্টা কোনো ব্যাপারই না, কারণ আমরা কলকাতায় থাকি, আমরা জানি দুর্গাপুজোর সময় আমরা সারা রাত হেঁটে যখন ঘুরতেই পারি, তখন এটা 1 ঘন্টা কোনো ব্যাপার না। তো ওখানে দেখলাম কিছুই দেখা গেল না, নর্মাল ওখানে নিয়ে যাচ্ছে, এরকম সমুদ্র দেখাচ্ছে আবার নিয়ে চলে আসছে। তার চেয়ে আমরা হেঁটে অনেক লাল কাঁকড়া অনেক ভিউ দেখতে পেয়েছি। তো তোমাদের দাদাভাইয়ের আমি অনেক মানে শামুক তারপরে ঝিনুক এইসব কুড়াচ্ছিলাম যাতে আমাদের অ্যাকোরিয়ামের জন্য। তো অ্যাকোরিয়ামে করবো। তো এখন 8:41 বাজে, তো আমরা আবার রিটার্ন হব, যেহেতু এপারেরও ঢেউ আস্তে আস্তে অনেকটাই এগিয়ে এসেছে। তো এটা একটা কি শামুক মানে ঝিনুক টাইপের, তোমাদের দাদাভাই বলছিল এটা ঝিনুক। তো এখানে অনেক বড় বড় ঝিনুক। তোমার দাদাই বলছিল আমরা নিউ দীঘাতে ছোট ছোট ঝিনুক পেয়েছিলাম, কিন্তু এখানে অনেক বড় বড় ঝিনুক পাচ্ছি। তো তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে কুড়াচ্ছিলাম ঝিনুক। তো ঝিনুক কুড়াচ্ছিলাম, তারপর বললাম না চলো আস্তে আস্তে এগোতে থাকি, ঝিনুক কুড়াতে কুড়াতে যাই। এবার মানে যেতে হবে অনেকটাই রাস্তা, আবার 1 ঘন্টা রাস্তা হেঁটে, মানে এখান থেকে 8:30 বাজে, আবার যেতে যেতে হয়তো 9:30 10টা হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে যাই। তো বললো হ্যাঁ চলো। তো ঢেউ দেখো আস্তে আস্তে বাড়ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে ঢেউ বাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। তো তোমাদের দাদাভাইকে বললাম না চলো এবার মানে পেরিয়ে যাওয়া যাক, কারণ যেহেতু ঢেউ বাড়ছে। তো ঢেউ বাড়লেও কোনো অসুবিধা ছিল না একদিকেও, তো আমরা রাস্তার ওপরে উঠে যেতে পারতাম। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ এইখানেই বাইক মানে দাঁড় করাচ্ছে। তো এইখানেই বাইক দাঁড় করাচ্ছে, আর এখানেই হচ্ছে কি যে ভিউ পয়েন্ট লাস্ট, আর ওদিকে যাচ্ছে না। ওদিকে যাওয়ার জায়গা আছে, কিন্তু কেন যাচ্ছে না সেটা বলতে পারবো না, হয়তো কোনো যাওয়ার মানে অনুমতি নেই তাই যাচ্ছে না। তো আমরাও রিস্ক নিলাম না, আমরা ভাবছিলাম যে ওদিকে আরও তো যাওয়ার জায়গা আছে, তাহলে ওরা কেন যাচ্ছে না। তো আমরা ভাবছিলাম যে যাবো, তা বললাম না কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, যতদূর এরা এসছে ততদূর যাওয়া যাক, তারপর আর যাওয়া যাবে না। তো এখানে দেখছো বাইক রাখা আছে, ওরা সব ঘুরেছে, এবার বাড়ি যাবে ওই মানে বাইকে করে। তো আমরা হেঁটে এসেছি, আমরা তো হেঁটেই বাড়ি যাব। তো তো আমরা তো মানে শামুক ঝিনুক এসব কুড়িয়েই যাচ্ছি,
তো বড় বড় ভীষণ বড় বড় মানে ঝিনুক টাইপের আছে সব। আর তোমাদের তো দেখালাম একটা নতুন রকমের ঝিনুক লম্বা টাইপের, ওটা আমি ওরকম ঝিনুক আগে কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তো দেখো মানে গাড়ি গেছে, তো গাড়ির চাকার দাগ সমেত এরকম দাগ দেখা যাচ্ছে যে কত দূর কি গাড়ি গেছে না গেছে সব কিছুই দেখা যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে অনেকটাই পথ, আবার যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বো। তো আমরা রিটার্ন করলাম। তো রিটার্ন করার পর দেখছি উদয়পুরে এসে দেখছি জল কতটা, আমরা দেখলেই তোমাদের দেখালাম, হেঁটে হেঁটে আমরা এলাম, কিন্তু এখন জল কত দূর চলে এসছে। তো এখানে অনেক দোকানপাট আছে, তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো, কিনতে পারো। তো এখানে খাবার দোকানে আমলাম না চলো দুজনে কিছু খেয়ে নিই টিফিন, 9:30 বেজে গেছে অলরেডি, খেয়ে নিই টিফিন। তো বললো হ্যাঁ চলো। তো তোমাদের দাদাভাই নিয়েছিল কচুরি, 6 পিস কচুরি আর ঘুগনি, এটা নিয়ে পড়েছিল 40 টাকা। আর আমি তো আমার স্পেশাল ফেভারিট, মানে আমার ফেভারিট হচ্ছে ম্যাগি। এই সমুদ্রের পাড়ে ঢেউ দেখতে দেখতে ম্যাগি খাওয়া একটা আলাদাই মজা। ম্যাগি মানে আমার আর কিছু চাই না, ম্যাগি আমার এত ভালো লাগে, ফেভারিট। তাই আমি তো ম্যাগি খেয়েছিলাম। তো কি খাবো, ওখানকার যা দাম, প্রায় মানে ম্যাগিটা নিয়েছিল 40 টাকা, আর ঘুগনি আর লুচিটা ওটাও নিয়েছিল 40 টাকা। মানে যাই খাও 40 টাকার নিচে কিছু নেই, যাই খাবে 40 টাকার ওপরে। মানে ফিক্সড রেট হচ্ছে 40 টাকা থেকে শুরু, তারপরে আরও বেশি। ডিম পাউরুটি বলছিল ওটা 30 টাকা করে, 35 টাকা করে বলছিল। তো আমার ইচ্ছা হলো একটু ম্যাগি খাওয়া, তো আমি একটু ম্যাগি খেলাম। তোমাদের দাদাভাই বললো আমি একটু লুচি ঘুগনি খেয়ে নিই, যা টিফিন করা এখান দিয়ে করে চলে যাই। তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের বললাম না যে মাছ ভাজা, মদ, বিয়ার এইসব নিয়ে বসে সবাই। তো দেখতে পাচ্ছ এখানে চেয়ার পেতে দিয়েছে, ছাতা টাঙিয়ে দিয়েছে। তো এখানে বসে সবাই যে যার মাছ ভাজা, মদ, কেউ মাছ ভাজা, শুধু মাছ ভাজা খাবে। তো উদয়পুরে তো এটা স্পেশাল, তোমরা জানোই। তো এবার বললাম চলো না আমরা বেরিয়ে যাই, অনেকটাই বেলা হয়ে গেছে, আর ফোনে সেরকম চার্জও ছিল না। বললাম ফোনে চার্জ নেই, গিয়ে চার্জ দিই, যেহেতু অনেক ভোরবেলা এসছি আর ভোরবেলা থেকে ভিডিও করছি, এখন 10টা বেজে গেছে, চার্জও শেষ হয়ে গেছে। তো এখন 9:30 10টা বাজতে যায়। তো বললাম চলো ঘরে গিয়ে ফোনটা চার্জে দিই, তারপর আবার বেলার দিকে আসবো একটু বিশ্রাম নিয়ে। তো ঘুরতে এলে তো এই একটাই কাজ, রান্না বান্না নেই, কাজকর্ম নেই, কিছু নেই, ঘোরো ধরো, খাও দাও, ঘুমাও, এটাই হচ্ছে কাজ। এই এখান থেকে গিয়ে টিফিন করা হয়ে গেছে, গিয়ে একটু বিশ্রাম নেব, শুয়ে থাকবো। ঘরে থাকলে তো যে যার বিভিন্ন রকম কাজ থাকে, যে যার সংসারে বিভিন্ন রকমের কাজ থাকে। তো তো ঘরে চলেই গেছিলাম, গিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। তো দুপুরবেলা আবার খাবার টাইমে বেরাবো বলে ঠিক করেছিলাম। তো দুপুর হয়ে গেছে, দুপুরবেলা দুজন মিলে খাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো যেই হোটেলে দেখিয়েছিলাম সেই হোটেলেই খেতে এসেছি। তো ভাত, ডাল, একটা শুক্তো, একটা চচ্চড়ি, আলু ভাজা, স্যালাড সব কিছু মানে নিয়েছি। তার সাথে নিয়েছি এটা কি মাছ জানি না, আমি মাছ চিনি না। তো যাই হোক, এই 1 পিস মাছ নিয়েছিলাম, একটা ডিম নিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি মাছ খাও, আমি ডিম খাই। তো তারপর ও বললো না, দুজনে হাফ হাফ করে, তুইও মাছ খা আমিও মাছ খাই, আর তুইও ডিম খা আমিও ডিম খাই, দুজনে ভাগ করে খেয়েছি। তো মাছটা পড়েছিল 180 টাকা, যেহেতু এটা কি মাছ। আর ডিমটা তো বলেইছিলাম 80 টাকা প্লেট। তো যাই খাও পেট ভরা সব কিছুই। তো এই দোকানের খাবার কেন জানি না আমার ভীষণই ভালো লেগেছিলো, মানে খুবই টেস্টি। তো লাস্টে তো চাটনি পাঁপড় দেয়, তোমরা জানো, আর চাটনিটা খুবই স্পেশাল, চাটনিটা আমার খুবই ভালো লাগে ওদের চাটনি আর পাঁপড়। তো আমরা একবারে রেডি হয়ে এসেছিলাম, খেয়ে দিয়ে একবারে চলে যাবো বিচে, যেহেতু আজকে স্নান করবো। তো তার জন্য ফোনের কভার সব কিছু একসাথে নিয়ে চলে এসেছিলাম। তো খাওয়া দাওয়া সেরে তো আমরা বেরিয়ে গেলাম। তো আজকে দেখো মানে এত পরিমাণে মানে ভিড় হয়েছে, যেহেতু রোববার তার জন্যই হয়তো এত পরিমাণে ভিড় হয়েছে, কারণ প্রচুর পরিমাণে তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে যেহেতু। তো আমি তো রোদ্দুরে বললাম ঘুরতে পারি না, কিন্তু এই ভীষণ পরিমাণে রোদ্দুর হয়েছে, তাই আমার ভীষণ অসুবিধা হচ্ছিল রোদ্দুরে, কারণ খুবই রোদ্দুর উঠেছে।
তো দেখতেই পাচ্ছ যে রোববার বলে এত ভিড় হয়েছে লোকরা, মানে এত ভিড়। তাই আমি বলছিলাম যে কী করে ভিডিও বানাবো। তোমাদের দাদাভাই বললো ওর যেদিকে ফাঁকা থাকবে সেখানে গিয়ে বানাবো। তো দেখো সবাই কেউ কেউ চান করে উঠে যাচ্ছে, আবার কেউ কেউ সবে চান করতে যাচ্ছে, যেরকম আমরা চান করব সবে ভিডিও করবো। এখন হয়তো 2-2:30 বাজে, এই টাইমে আমরা খেয়ে দিয়ে ভিডিও করতে বেরোচ্ছি। তো আর কিছুক্ষণ পর আবার তো ঢেউ চলে আসবে। তো আমরা বললাম না একটু বেলার দিকেই যাই। তো এই পাড় ধরে ধরে একদম যেখানে দেখলাম ফাঁকা সেই জায়গাটায় যাচ্ছিলাম, যেহেতু ভিডিও করব তার জন্য। আর এত লোকের মাঝখানে ভিডিও করা সম্ভবও না, একটু ফাঁকায় জায়গা না হলে ভালোও হয় না, ভিডিও করা সম্ভব হয় না। তো আমার যদি ভিডিওগুলো দেখতে চাও, আমার এই চ্যানেলেই ভিডিও আছে শর্টসে, তোমরা দেখতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেই অবশ্যই। তো দেখো সবাই বোট ফোট নিয়ে তো রয়েছে, তারপরে ঘোড়াও যাচ্ছে, ঘোড়া চলছে, তারপরে বোট ফোট সবাই রাইড করছে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই পাড় ধরে ধরে, আর ওই ফোনের কভারটা নিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই আবার ইয়ার্কি করছিল, কী হলো ফোনের কভার নিয়েছ, আর ফোন কোথায়? তো আমি বললাম তোমার কাছে ফোন। তো আমরা একটাই ফোন নিয়ে এসেছিলাম, কারণ দুটো ফোন নিয়ে আসিনি, একটা ফোনেই ভিডিও করবো তার জন্য একটা ফোন নিয়েছিলাম। আর ওই ফোনটা রুমে রেখে দিয়ে এসেছিলাম, তোমাদের দাদাভাইয়ের ফোনটা রুমে রেখে দিয়ে এসেছিলাম, আর এই ফোনটা নিয়ে এসেছিলাম। তো এই ফোনটা ধরেই ভিডিও করা হবে। আর বেকার দুটো ফোন নিয়ে কী করবো, আর কভারও একটা আছে, দুটো ফোনের কভার নেই, তো একটাই কভার আছে। আর এই কভারটা আমি কিনিনি, এই কভারটা আমি আগের বারে এসেছিলাম দীঘাতে ঘুরতে, তখন তো ভিডিও করতাম না, তাই তোমাদের দেখানো হয়নি। তো আগের বারে এসেছিলাম ওই তখনই কিনেছিলাম 100 টাকা দিয়ে, আর এখন কিনিনি, তাই একটা কভার বলে ফোন আনি। আর ওখানে বালি দিয়ে তো সবাই খেলছে, তো আমি তো ফোনের কভার নিয়ে বললামই তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই ইয়ার্কি করে বলছিল তোমার ফোনটা কোথায়। তো যাই হোক হেঁটে হেঁটে ঘুরি। তো আমি একটু মানে ফোনের কভারটা নিয়ে এই হাওয়া দিচ্ছিল, বুঝতেই পারছো কতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো সমুদ্রের ধারে হয়তো এরকমই হাওয়া থাকে, বলতে পারো এরকমই হাওয়া থাকে। আর তোমাদের দাদাভাই বলল যে চলো তাহলে তোমাকে আজকে অনেকটা দূরে স্নান করাতে নিয়ে যাব। আমি বললাম না, আমি একদম কাছাকাছি করব, আমার দরকার নেই। তো এইখান থেকে একটা মানে জল আসছিল, নোংরা জল, খুব পচা গন্ধ বেরাচ্ছিল জলটা দিয়ে। ওখান থেকে ওটা আমি পার করে আমরা ওই পারে ফাঁকা জায়গাটায় গিয়ে ভিডিও করব, তার জন্য ওই দিকে চলে যাব, ওই জন্য এটা পার হচ্ছিলাম। তো ওখানে গিয়ে ভিডিও করব বলে এটা পার হয়ে চলে গেলাম। মানে ভীষণ গন্ধ বেরাচ্ছিল জলটা দিয়ে, পাঁকের গন্ধ। তো ওদিকে যাচ্ছিলাম ভিডিও করব। তো আমি তো স্নান করার কোনো মানে আমার খুব স্নান করতে ভয় লাগছিলো, কারণ দূরে আমি যতটা পারবো কাছে স্নান করবো, বাট বেশি দূরে আমি যাই না। তো আমি কিছু ভিডিও বানাচ্ছিলাম এখানে, তোমাদের দাদাভাই শর্ট নিয়ে নিচ্ছিল। তো আমি এই বসছিলাম, তারপর দেখলাম ঢেউ আসছে, আবার উঠে আছে। তোমাদের দাদাভাই তাই ইয়ার্কি করছিল, না চান করতে পারে না, আবার সমুদ্রে এসছে চান করতে। দেখো চান করতে নাই পারি, কিন্তু তা বলে কি সমুদ্রে আসবো না? চান আমি করব, কিন্তু সামনাসামনি, কোমর অবধি জল না, পা অবধি জলে আমি চান করব, কিন্তু বেশি দূর যাব না। আমার খুব ভয় লাগে, এই ঢেউ জিনিসটাকে আমি খুব ভয় পাই। তাই আমি বলছিলাম আমি বেশি দূর যাব না, আমি সামনাসামনি চান করব, কিন্তু চান করব। তবে কেন জানি না আমি সমুদ্রটাকে খুব ভালোবাসি, সমুদ্রের ঢেউ বলো খুবই ভালো লাগে, কিন্তু আমি ভীষণ ভয় পাই, আর কিছুই না, ভীষণ পরিমাণে ভয় পাই। তো তো আমি স্নান করছি, কিন্তু সামনাসামনি স্নান করছি। তো তোমাদের দাদাভাই দূরে যাচ্ছিলো, আমি বললাম তুমি যদি দূরে গেছো আমি কিন্তু মাকে বলে দেবো, কারণ দূরে যেও না, দূরে গেলে কোথায় কী বিপদ হবে। আর ও অ্যাকচুয়ালি আমাকে ছেড়ে যাচ্ছিলো না বেশি দূরে, কাছাকাছি স্নান করছিলো। তো আমি বললাম ঠিক আছে তুমি কোমর অবধি জলে স্নান করো। তো ও কোমর অবধি জলও হচ্ছিলো না, হাঁটুর কাছাকাছি জল হয়েছিল, তো ওই অবধি জলেই স্নান করছিলো, আর আমি একা বলে আমাকে ছেড়ে যাচ্ছিলোও না ও। তো এখানে আমি দুটো চশমা পরেছি, তো একটা চশমা তোমাদের দাদাভাই যেটা গায়ে লাগানো আছে, একটা আমার। তো তারপর তো স্নান টান করে রুমে চলে এসেছিলাম। তো সন্ধেবেলা আবার বেরালাম,
এসে রুমে একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধেবেলা বেরালাম। তো এরা কোথায় জল ঢালতে যাচ্ছিল বলছিল। তো এটা ওরা জল ঢালতে যাচ্ছিলো মনে হচ্ছে চন্নেশ্বর মন্দিরে। কি একটা বললো আমার মানে কথাটা বুঝতে পারলাম না। আর ওদেরকে বিরক্তও করিনি, কারণ যেহেতু ওরা ঠাকুর মন্দিরে যাচ্ছিলো অনেকটা হেঁটে, খালি পায়ে অনেকটা হেঁটে, যেরকম মানে আমরা তারকেশ্বর যাই শ্রাবণ মাসে হেঁটে, মানে হেঁটে ঠাকুরের মানে ইয়ের মাথায় জল ঢালতে যাই ঠাকুরের মাথায়, সেরকম ওরাও যাচ্ছিলো। ওরা হয়তো চন্নেশ্বর যাচ্ছে জল ঢালতে। তো যাই হোক, দুজন মিলে যাচ্ছিলো, কিন্তু আকাশ কিন্তু ভীষণ পরিমাণে মেঘলা করেছিল। আর মানে ভীষণ পরিমাণে যেন মনে হচ্ছিলো এক্ষুনি ঝড় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে। জানি না কখন ঝড় বৃষ্টি আসে। তো ওটাই দেখছিলাম। তো আমাদের দাদাভাই বললো চলো একটু টাকা তুলে নিয়ে আসি, ক্যাশ নেই। আর এখানে অনলাইন হয়, কিন্তু ক্যাশ দরকার, যেহেতু আমরা কালকে আবার রিটার্ন হব। কালকে সোমবার, তো কালকে আমরা আবার রিটার্ন হব, ওর জন্য আমরা বললাম চলো তাহলে ক্যাশ তুলে নিয়ে আসি। তো তোমাদের দাদাভাইয়ের আমি যাচ্ছিলাম ক্যাশ তুলতে যাচ্ছিলাম, এটিএম পাচ্ছিলাম না। তো এটিএমটা সেই যেখানে মানে দীঘা স্টেশন তার উল্টো সাইডের রাস্তায় এটিএম আছে। তো আমরা যাচ্ছিলাম, তারপর বললাম চলো একটু মানে মন্দিরে ঘুরে আসি। তো বললো মন্দিরে এখন ঘুরতে যাবি? মন্দিরে তো সেদিনকার ঘুরে এলি, আবার যাবি? তা আমি বললাম চলো একটু দেখে আসি। দেখো তখন তো সকালবেলাতে গেছিলাম, এখন সন্ধেবেলায় যাই, দেখি না মন্দিরটা কীরকম দেখতে লাগে, মন্দিরটা কত সুন্দর লাগে। তো তোমাদের দাদাভাই বললো তাহলে গিয়ে মন্দিরটায় ঘুরে আসি, দেখি কেমন, যদি ভিউ কিছু দেখানো যায়। কারণ মন্দিরটাতে লাইটিং ফাইটিং সব কিছুই থাকবে, তো মন্দিরটাতে আরও সুন্দর লাগবে। তো এটা হচ্ছে দীঘা স্টেশন। দীঘা স্টেশনের আরেকটা গেট এটা। এখানে দেখো ওখানে একটা গেট ছিল, তো এটা আরেকটা গেট। তো এটা পার করে গেলেই মন্দিরটা পড়বে। তো মন্দিরে তো যাচ্ছিলাম, ভাবছিলাম যে মন্দিরে তোমাদেরকে ভালো একটা ভিউ দেখাবো, কিন্তু শেষমেশ আর মন্দিরে মানে ভিউ তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ মন্দিরে ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল, ভীষণই পরিমাণে ভিড় হয়েছিল, তোমরা দেখলে বুঝতেই পারবে। কারণ আমরা সকালবেলা যখন ভোরবেলা পুজো দিতে এসেছিলাম তখন এত ভিড় ছিল না। তাই তোমাদেরকে বলছি যারা পুজো দিতে আসবে তারা অন্তত সকাল 6টা থেকে 7টার মধ্যে আসবে। তো না হলে প্রচুর পরিমাণে ভিড় হয়, এত পরিমাণে ভিড় হয় যে তোমরা ধারণা করতে পারবে না, তোমরা দেখতেই পারবে। আর এখানে অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, এদিকে চপ, তারপর কত বড় বড় লঙ্কার চপ, এই যে এইগুলো লঙ্কা, কত বড় বড় লঙ্কা দেখো তোমরা, ওই লঙ্কার চপ বিক্রি হচ্ছিল। তো অনেক রকমের শোপিস সব কিছু বিক্রি হচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম, তো এখন দেখো অনেক পরিমাণে ভিড়। যেখানে আমরা জুতো রাখছিলাম কাউন্টার, ওটা কত ফাঁকা ছিল, একটাও লোক সেরকম ছিল না। কিন্তু এখন দেখো প্রচুর পরিমাণে ভিড়। আর সকালে অনেকে আসতেও চায়নি, যেহেতু রোদ্দুর থাকে তার জন্য। এখন সন্ধেবেলা সবাই ঘুরে, আর লাইটিংয়ের জন্য আরও মন্দিরটাকে সুন্দর লাগে তার জন্য আসে। তো আমরা বলি যে যদি তোমরা পুজো দিতে চাও, ফাঁকায় দেখতে চাও, তাহলে সকাল সকাল এসে পুজো দিয়ে যেও। সকাল 6টা থেকে 7টার মধ্যে এসো, তাহলে জায়গা মানে ফাঁকা থাকে মন্দির। তারপরে আবার নাকি ভিড় হয়ে যায়, যেটা শুনেছি। তো আমরা তো সকাল 6টার সময় 6:30টার মধ্যে এসে পুজো দিয়ে গেছি, তাই অনেক ভিড় মানে ফাঁকা ছিল, ভিড় ছিল না। তো দেখো বাইরে থেকে মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ভেবেছিলাম ভেতরে যাব, কিন্তু এত ভিড় হয়েছে আর ভেতরে গেলাম না। তারপর আমরা টাকা তুলবো, তার জন্য আমরা আর ভেতরে ঢুকলাম না এত লাইন দিয়ে। তো এখানে পুলিশ সব দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো বাইরে দিয়ে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাইটিং, মানে সকালবেলা যেরকম লাগছিল সুন্দর, আর রাত্রেবেলা আরও সুন্দর লাগছে মন্দিরটা, কারণ ভীষণ পরিমাণে লাইটিং ছিল, খুব সুন্দর লাগছিল। শুধু ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল বলে আমরা ভিতরে গেলাম না। তারপর তোমাদেরকে বলছিলাম যে ভীষণ মেঘলা ওয়েদার করেছিল, কখন ঝড় বৃষ্টি আসে তারও ঠিক নেই। তো তার জন্য আমরা গেলাম না ভেতরে, তোমাদেরকে বাইরে দিয়ে যেটুকুনি পাচ্ছি সেইটুকুনি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি মনে করো যে না ভিতরে কখন খোলে কখন বন্ধ হয়, ভিতরে কি আছে না আছে সেটা দেখার জন্য তোমরা আগের ব্লগে দেখতে পারো। আমি আগের ব্লগে দিয়ে দিয়েছি কখন কি খোলে কখন বন্ধ হয়, সব কিছু তোমার আগের ব্লগে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো তারপরে তো আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম।
তো এবার যাচ্ছি এটিএমে টাকা তুলবো। তো বললাম যে এটিএমে টাকা তুলতে হবে, ক্যাশ নেই, কালকে যাব, বাড়ি যাব, তো টিকিট ফিকিট কাটতে হবে, ওর জন্য টাকা তুলতে হবে। তো এখান থেকে এই গলি থেকে ঢুকে গেছি, এখান থেকে সোজা চলে যাব, এর ভেতরেই এটিএম আছে, বিওআই এটিএম। তো এই এটিএম দিয়ে দেখছিলাম যে টাকা ওঠে কিনা, যদি টাকা না ওঠে তাহলে আরেকটা এটিএমে যাব। তো এর ভেতরেই যাচ্ছিলাম। তো এর ভেতরে একটা দেখছিলাম যে সরকারি বাস স্ট্যান্ড আছে, কেউ যদি তোমরা সরকারি বাসে করে যেতে পারো সেটাও যেতে পারো। তো এখানে একটা মন্দিরও আছে। তো তোমরা যদি কেউ সরকারি বাসে করে যেতে পারো তো এই গলির ভেতরে তোমাদের দেখিয়ে দিচ্ছে, এই গলির ভেতরেই বাস স্ট্যান্ডটা আছে। তোমরা যদি যেতে চাও যেতে পারো। এই যে এইটা সরকারি দক্ষিণবঙ্গের রাস্তার পরিবহন, সরকারি বাস এগুলো। কিন্তু এই কি সরকারি বাসে যাওয়ার থেকে না যাওয়া ভালো, কারণ আমি একবার গেছিলাম, প্রচুর পরিমাণে লেটে ঢোকায়, আর ধিকির করতে করতে আমার খুব অস্বস্তি, খুবই কষ্ট হয় মানুষের। জানি না, যদি কারোর সমস্যা না হয় যেতেই পারো, কিন্তু আমার ভীষণ সমস্যা হয়েছে, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো বললাম চলো এটিএম দিয়ে টাকা তুলি, কারণ আকাশের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ, কখন বৃষ্টি নামে তার ঠিক নেই। তো তারপরে বলছিলাম যে তাড়াতাড়ি চলো এটিএম থেকে টাকা তুলে আমরা সমুদ্রের পাড়ে যাব, যে এই বৃষ্টির সময় সমুদ্রের পাড়টাকে কীরকম লাগে। তো বলতে না বলতে টাকা তুলে আসতে না আসতেই দেখছিলাম আকাশের ওয়েদার ভীষণ খারাপ, বিদ্যুৎ ভীষণ পরিমাণে চমকাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বৃষ্টিও সঙ্গে সঙ্গে চলে এসেছিলো। তো তোমাদের দাদাভাই বললো না আর সমুদ্রের পাড়ে যাওয়া যাবে না, তো রুমে যেতে হবে। রুমটা আমাদের এখান থেকে অনেকটাই দূর, হেঁটে যেতে হবে। তো খাবার নিয়ে নিয়েছিলাম রুমে, চাউমিন নিয়ে নিয়েছিলাম রাত্রেবেলার জন্য। বললাম না চলো চলে যাই। তো যেতে যেতে তো অনেকটাই ভিজে গেছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। আর তোমাদের কিছু ফটো তোমাদের কাছে শেয়ার করলাম। টাটা, বাই।